আপনার কি দরকার? ও শয়তান জানেই না ধর্ম কাকে বলে, ও বলছেই মুসলমান। তো এইরকম 2 নম্বর মুসলমান থাকলে আমার মসজিদ মসজিদ হবে না তো কার হবে? এরকম 2 নম্বর মুসলমান থাকলে কেন্দ্রের বিজেপি সরকার ওয়াকফ কালা কানুন করবে না তো কি করবে? ও তো বুঝে নিয়েছে সব নামে তার ভোটই হবে না। তারপরে আবার আমাদের মাথায় অনেক মোল্লা সাহেব বসে আছে যারা কোটি কোটি টাকা খেয়ে দালালি করে, আছে না? সেই দালালির একটা ফল হলো বাবরি মসজিদ। দালালির ফল বাবরি মসজিদকে বিক্রি করেছে কিছু গাদ্দাররা। আপনারা আমার কথা পছন্দ করবেন কি না করবেন আমার দেখার দরকারও নয়, আমি আল্লাহর ঘরের জন্য বলছি। কিছু দালাল আল্লাহর ঘরকে বিক্রি করে দিয়েছে। যারা এই সমাজে বলেছিল একটা ঘর যাচ্ছে, যাক আমরা শান্তি চাই, অন্যায় দ্বারা কখনো শান্তি হয় না, এটাই ভাবা দরকার। কেউ যখন তোমার একটা হাত কেটেছে, তুমি যদি তাকে বলো আচ্ছা একটা হাত তো আছে, কেটে ফেলেছে, ছেড়ে দে, ও শয়তান চাইবে আগামী দিন আর একটা হাত কাটাবে। পাপ যখন প্রথমে ফুসকুড়ি হয় তখন তার ট্রিটমেন্ট করা দরকার নেই। ওই ফুসকুড়ি একদিন চুলকোনা হবে, চুলকোনা থেকে ফোড়া হবে, ফোড়া থেকে একদিন ক্যান্সার হবে, ক্যান্সার থেকে একদিন পুরো ডেট হবে। আচ্ছা আল্লাহর ঘরটার উপরে জুলুম হলো, আর আমার সমাজের মাথায় বসে থাকা তথাকথিত মুসলিম নেতা, মুসলিম লিডার, মুসলিম রাজনীতির নেতা, তারা আমাদেরকে সান্ত্বনা দিয়েছিল একটা ঘর যাচ্ছে, যাক শান্তি দরকার। কিসের শান্তি অশান্তি? ছাড়বে ওই দিকটা করে দিকটা, হ্যাঁ ওই দিকটা, আচ্ছা পেয়েছিস পেয়েছিস হ্যাঁ তুই আচ্ছা তুই একটা তাবার থেকে একটা তাবার একটা বাকি যে ওকে টাকা না সবাই আসতে বলো, আসতে বল, আসতে বল, ঠিক নেবে, আসতে বল, কারো হাতে দিয়ে আসতে যায়নি, কেউ চাই পৌঁছে আছেন মহসিন এখানে পাওনি চাচা ঠিক আছে, দাঁড়িয়ে আছে দিয়ে দাও না, অনেক সময় চলে যাবো।